আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন রসুলের শান মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়লেও রসুলের শান মান আপনি বাড়াইতে পারবেন না, না পড়লেও রসুলের শান মান বিন্দু পরিমাণ কমাইতে পারবেন না। জুড়ে বলুন ঠিক না বেটি? আপনি রসুলের দুরূদ পড়ে রসুলের শান মান কি বাড়াবেন আর কমাবেন? আল্লাহর রসুল বলেন, মিশকাতুল মাসাবির সহিহ সনদে হাদিস, আল্লাহর রসুল বলেন, আমার রওজা মুবারকের মধ্যে প্রত্যেক দিন আমার উফাত মুবারকের পরে 70,000 ফেরেশতা ফজরের নামাজের পরে আমি রসুলের রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমি রসুলকে দুরূদ ও সালাম পেশ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, আবার এই ফেরেশতারা যারা চলে যায়, এই ফেরেশতারা চলে যাওয়ার পরে মাগরিবের পরে আরেক দল ফেরেশতা 70,000 ফেরেশতা, কয় হাজার? জোরে বলুন কয় হাজার? আল্লাহর রসুল বলেন 70,000 ফেরেশতা মাগরিবের পরে আবার আসে। ওই ফেরেশতারা ফজরের নামাজের আগ পর্যন্ত আমি রসুলের রওজা মুবারকের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি রসুলকে দুরূদ ও সালাম পাঠ করে আমি রসুলের উপরে এইভাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি রসুলের রওজা মুবারকের মধ্যে প্রত্যেক দিন দিনের বেলা 70,000, রাতের বেলা 70,000, এইভাবে কিয়ামত পর্যন্ত আমি রসুলকে সালাম দেবে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনার মতন আমার মতন কলুমুদ্দির পুত্র সলিমুদ্দিন আমি রসুলের উপর দুরূদ পড়লেই কি আর না পড়লেই কি? যদি পড়ি তাহলে আমি দামি হয়ে যাব, আর যদি না পড়ি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। জোরে বলুন ঠিক না বেটি? কারণ রসুলের শান মান মর্যাদা নিয়ে একমাত্র আহলে সুন্নাতুল জামাতের যত আকাবির আছে তারাই রসুলের শান মান নিয়ে আলোচনা করে। জোরে বলুন ঠিক না বেটি? দেখবেন যারা বাতিলপন্থী তারা রসুলের শানে কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করে না, অথচ কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার রসুলের সম্মান আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আবার একদল বলে রসুলকে মহাব্বত করলে নাকি জান্নাত পাওয়া যাবে না, অথচ তারা বুখারী শরীফ পড়ে না। সহিহ বুখারী শরীফের 6171 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুলের সাহাবী একজন জিজ্ঞেস করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রসুল বলেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, হে সাহাবী তুমি যে কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করছো, জিজ্ঞেস করছো, ওই কিয়ামত সম্পর্কে তুমি কি নেকামল করলা? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ক্বালা মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন নামাজ পড়তে পারি নাই, তেমন রোজা রাখতে পারি নাই, তেমন বেশি দান সদকা করতে পারি নাই, কিন্তু আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহর রসুল বলেন, আনতা মা মান আহবাবতা, হে সাহাবী শুনে রাখো, তুমি আমি রসুলকে ভালোবাসো, আর আমি রসুল তোমাকে বলে দিচ্ছি তুমি যাকে ভালোবাসো তার সাথে একসাথে তোমার হাসর হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, শুধু তা নয় তুমি আমার সাথে একসাথে জান্নাতে থাকবা। বলুন সুবহানাল্লাহ। ওই রসুলকে মহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? রসুলকে মহাব্বত করার কথা, অনুসরণ করার কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? একদল বলে যে রসুলকে অনুসরণ করার কথা নাকি কোরআন হাদিসে নাই। সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন, আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আপনি রসুলকে অনুসরণ করলো, ইত্তেবা করলো, তারা তো মূলত আমি আল্লাহকে অনুসরণ করলো। কি পকেটে থয়ে রাখেন সুবহানাল্লাহ, কালকে বাড়ি দিয়ে বইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা আপনি রসুল থেকে চেহারা ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলেন তাদেরকে বাঁচানোর জন্য আর কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে সুপারিশ করার জন্য আপনি রসুলকে পৃথিবীতে আমি পাঠাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো রসুলকে তো পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন যারা রসুলকে মহাব্বত করে, রসুলের সম্মান বর্ণনা করে, যারা রসুলের জন্য পাগল দেওয়ানা, তাদের জন্যই আল্লাহর রসুলকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, তিরমিজির বর্ণনা। আল্লাহর রসুল বলেন আমার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহগার যারা, তাদেরকে আমি রসুল সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর রসুল বলেন ইয়াখরুজুনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি জাহান্নামে চলে গেছে, জাহান্নামে যাওয়ার পরে ইয়াখরুজুনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রসুল বলেন তাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে বের করা হবে যাদের অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ যারা একবার জবান দিয়ে বলেছে। আল্লাহর রসুল বলেন তাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে বের করে আমি রসুল সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। একদল আছে তারা বলে আল্লাহ মানলেই চলবে, কিন্তু তারা জানে না আল্লাহ কি বলে। সূরা বাকারা নোট করেন, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলবো না, সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিসের কথা বলবো বাবাজিরা আমার। সূরা বাকারা 2 নম্বর সূরা 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়াবিল আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি। আল্লাহ বলেন শুধু তা নয় রাসূল, তারা বলে ওয়াবিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান আনলাম পরকালের উপরে, জান্নাত জাহান্নাম হাসর নাসর মিজান পুলসিরাত সব কিছুর উপরে ঈমান আনলাম। কিন্তু আল্লাহ কি উত্তর দিয়ে জানেন? আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, হে হাবিব আমার আপনি তাদেরকে জানায়া দেন তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। বলে আল্লাহ কেন ঈমানদার নয়? কারণ ইন্নাল কুরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দান, আল্লাহর রাসূল বলেন কুরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত দ্বারা করা হয়, এক হাদিসের এক সূরার তাফসীর অন্য সূরা দ্বারা করা হয়। এই জন্যই তো আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আপনি রাসূলকে মানলো তারাই তো আমি আল্লাহকে মানলো, আর যারা আপনি রাসূল থেকে মুখ ফিরায় নিল তারা আমি আল্লাহকে মানতে পারে, তারা পরকালকে বিশ্বাস স্থাপন করতে পারে। আল্লাহ বলেন তারা ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন হতে পারে নাই, আর যারা মুমিন হতে পারে নাই তারা কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তা নয়, পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন। আল্লাহ বলেন আপনি রাসূলের সাথে যারা দুশমনী করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আপনি রাসূলের সাথে দুশমনী করে এবং আল্লাহর সাথে দুশমনী করে, আপনি রাসূলের বিরোধিতা করে, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে এবং পরকালে উভয় জগতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আমার তাদের উপরে লানত করেই শেষ করতে পারছি না। আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন শুধু লানত করলেই চলে না, হাবিব আমার আপনার বিরোধিতা যারা করবে, যারা দুনিয়ার মধ্যে আপনার বিরোধিতা করবে, মিলাদুন নবীর বিরোধিতা করবে, যারা শয়তানের বন্ধুত্ব করে আপনার বিরোধিতা করবে, আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাদের জন্য পরকালে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাসূলের শান মান নিয়ে যারা কটূক্তি করে তাদের স্থান কি জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলুন জান্নাত না জাহান্নাম? এই ধরনের লানতপ্রাপ্ত এজিদ মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? দেখবেন তারা রবিউল আউয়াল আসলেই তাদের চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায়। জোরে বলুন ঠিক না বেটি? এই যে আপনারা বাৎসরিক মাহফিল দেখতেছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 119তম বাৎসরিক মাসিহাতা দরবার শরীফে মাহফিল আপনারা দেখতেছেন। জুড়ে বলুন ঠিক না বেটি?
তারা বলে আমরা নাকি 50-60 বছর ধরে মিলাদুন নবীর মাহফিল করি। এখানেই তো এই মাসিয়াতা দরবার শরীফেই তো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে 119তম বাৎসরিক মাহফিল হচ্ছে। জোরে বলুন ঠিক না বেঠিক? তারা বলে আমরা নাকি 40-50 বছর ধরে পবিত্র ঈদ মিলাদুন নবী পালন করি। এবং একদল আছে বলে যে রসুলের এই মিলাদুন নবী 40 বছরের আগের যে জিন্দেগি এটাকে তারা বাদ দিতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আমার, আপনার গোটা জিন্দেগিকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ উত্তম রোল মডেল আদর্শ হিসাবে আপনার জিন্দেগিটাকে বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা রসুলের সিরাত মানে, অর্থাৎ 40 বছরের পরে নবুয়তের পরের জিন্দেগি মানে, এর আগের জিন্দেগি রসুলের জীবন মানতে চাই না। তারা 23 বছর মানতে চায়। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, এ নাফরমান, এ রসুলের দুশমন, আল্লাহ যেখানের মধ্যে রসুলকে ভাগাভাগি করে নাই, 40 বছরকে আলাদা করে নাই, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে হাবিব আমার, আপনার গোটা জিন্দেগিকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কলমুদ্দির বুত সলিমুদ্দি, তুমি কে রসুলের জিন্দেগি থেকে 40 বছর মাইনাস করে দিবা? আল্লাহর রসুলকে সহিহ তিরমিজির বর্ণনা মেন কিতাবের 2য় খণ্ড 202 পৃষ্ঠা 3 পৃষ্ঠা খুলে দেখুন। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়ত কখন থেকে প্রকাশিত? আল্লাহর রসুল বলেন কুনতু আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা সহিহ সনদের হাদিস। আপনারা মেন কিতাব তিরমিজি শরীফের 2য় খণ্ড 202 পৃষ্ঠা খুলে দেখুন। আল্লাহর রসুল বলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং রূহের জগতে, অর্থাৎ যখন আদম নবীর পয়দা হয় নাই, যখন আদম ও সফিউল্লাহর সৃষ্টি হয় নাই, আল্লাহর রসুল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ওই সময় আমি আল্লাহর নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে মানব শুরুতে, এই পৃথিবীর মধ্যে মানব শুরুতে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকের সময় এই পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূর করে গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করার জন্য এবং গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল কোরআন হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য আল কোরআন সহ আল্লাহর রসুল পৃথিবীর মধ্যে উম্মতকে ধরানোর জন্য আগমন করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই রসুলকে মহাব্বত করার দরকার আছে না নাই? সকলে হাত তুলে দেখান, দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন নবী, নবী ওলির দুশমনেরা সকলে হাত নামান। বাবাজিরা আমার, শুধু তাই নয়, সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, ধন সম্পদ, এমনকি নিজের জানের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে মহাব্বত না করবা, এই মিয়া তুমি তো মুমিনই হতে পারো না। দুনিয়ার সব কিছুর চাইতে আমার রসুলকে সর্বাধিক মহাব্বতের প্রিয় পাত্র হিসাবে যতক্ষণ পর্যন্ত না মানতে পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না।